নমস্কার, আজকে আমরা শুরু করব পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়েছিল বিগত বছরের সেইগুলো এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে আমরা কিভাবে সলিউশন করব সহজে। এখানে প্রত্যেকটা শিফটের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি দুটো পার্টে করাবো। আর এই যে সিরিজটা শুরু হচ্ছে এটা রিসেন্ট যে এক্সামগুলো হয়েছিল রাজ্য সরকারের তার রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলো আমি আলোচনা করাবো। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে প্রথম কোশ্চেন থেকে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা বলা হয়েছে, দেখো 10টা ম্যান একটা কাজ করছে 15 দিনে। ওই একই কাজ বলা হয়েছে 15টা ম্যান করে 12 দিনে। বলা হচ্ছে 10টা ম্যান আর 15টা ওম্যান ওই কাজটা যদি একত্রে করে তাহলে কত সময় লাগবে। আমরা অঙ্কটা শুরু করার আগে বেসিকটা একবার একটু দেখে নিই। আমাদের একটা জিনিস সর্বদা মনে রাখতে হবে, এমডিএইচ বাই ডাব্লিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার কনস্ট্যান্ট এটা কেন বলছি আমরা, এটা মানে হচ্ছে আমাদের M1 D1 H1 বাই W1 M2 D2 H2 বাই W2। যদি এটা আবার 3 নাম্বার একটা কেসের জন্য হয় বা 4 নাম্বার কেসের জন্য হয় তো সেটা সর্বদা সমান হয়। এবার এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করে, ম্যান মেশিন রিপ্রেজেন্ট করে, এই এম ম্যান বা মেশিন রিপ্রেজেন্ট করে, ডি রিপ্রেজেন্ট করে ডে, এইচ রিপ্রেজেন্ট করে আওয়ার, ডাব্লিউ রিপ্রেজেন্ট করে যে আমরা কতটা কাজ করেছি। তাহলে এখানে আমাদের কোন কোন জিনিসটার ইউজ হচ্ছে, এখানে ম্যান আর ডে আছে, আমাদের বেশি কিছু দরকার নাই। M1 D1 ইকুয়াল টু M2 D2 এইটুকুর আমাদের দরকার আছে। বাকি এইচ ডাব্লিউ এখানে যেহেতু ইউজ হয়নি তাই আমাদের ওই ফর্মুলাটার দরকার নেই। আমাদের যতটা বলা হবে আমরা ততটা ইউজ করব। যদি আমাদের 3টে দেওয়া থাকতো এই 3টে, তাহলে 3টে ইউজ করতাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 ম্যান একটা কাজ 15 ডেতে কমপ্লিট করে, এই একই কাজ 15 ওম্যান কমপ্লিট করে আমাদের বলা হয়েছে 12 দিনে। আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কি আসছে। তাহলে আমাদের ম্যানের সঙ্গে যদি আমরা ওমেনের এফিসিয়েন্সি দেখতে যাই 6/5 আসছে। তাহলে আমরা ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার আমাদের টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক তুমি এটাতে বার করতে পারো বা এটা দিয়েও বার করতে পারো। এটা দিয়ে যদি বার করতে চাও তাহলে ম্যানের এফিসিয়েন্সি বসাতে হবে, এইটা দিয়ে বার করতে চাও তাহলে আমাদের ওমেনের এফিসিয়েন্সি বসাতে হবে। আমরা যে কোনো একটা দিয়ে করছি। তাহলে আমাদের টোটাল ওয়ার্কের কি পরিমাণ আসছে, 10 ম্যান, ম্যানের এফিসিয়েন্সি 6, 15। এটা আমরা বার করে থেমে গেলাম। এখন দরকার নেই ক্যালকুলেশন করে কি ডেটা আসছে। আমাদের এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে 10টা ম্যান আর 15টা ওম্যান কাজ করছে, তাহলে 10টা ম্যান আর 15টা ওম্যানের টোটাল এফিসিয়েন্সি কত হয় আমরা দেখে নেব। 10টা ম্যান আর 15টা ওম্যান কি বলেছে, তাহলে 10 × 6 প্লাস 5 ইন্টু ওম্যানের কত ছিল, ওম্যানের আছে 5, সরি এই 15 × 5, আমাদের আসছে এদিকে 60 আসছে, এদিকে আসছে 75, আমাদের 135 টোটাল কাজ আসছে। 10টা ম্যান আর 15টা ওম্যান কাজ করে 135 ইউনিট একদিনে। আর এই টোটাল ওয়ার্কটা দেওয়া আছে, তাহলে আমাদের কতদিন সময় লাগবে জানতে চাই। আমাদের টাইমটা ক্যালকুলেট করতে হবে। 10, 6, 15 বাই 100, 15 দিয়ে কাটো 9, 3 দিয়ে কাটো 2, 3, তাহলে পড়ে থাকছে আমাদের কত, 20/3 দিন সময় লাগবে। 20/3 দিন বা কত, 3×6 = 18, থাকলো 2, 6 × 2 = সময়। তাহলে আমাদের অপশন সি অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। আমাদের বলা আছে রেশিও বিটুইন speeds of two train is 7:8 if the second train runs 400 কিলোমিটার in 4 hours। 400 কিলোমিটার 4 ঘন্টায় যাচ্ছে। আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক। আমাদের প্রথমে টাইম স্পিড ডিস্টেন্সের গোটা চ্যাপ্টারটা একটা ফর্মুলার উপরে দাঁড়িয়ে আছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। হ্যাঁ, দুই একটা আলাদা ফর্মুলা আছে, সেগুলো কোথায়, সেগুলো যখন আমাদের কোনো স্পেসিফিক অঙ্কের কোনো শর্টকাট হিসেবে আমাদের মনে রাখতে হয়, কিন্তু এইটা দিয়ে আমাদের গোটা চ্যাপ্টার করা যায়। তো আমাদের এখানে ডিস্টেন্স বলেছে 400 কিলোমিটার আছে, স্পিড আমাদের জানা নাই 4 ঘন্টায়, স্পিড কত আসলো আমাদের 100 কিলোমিটার/আওয়ার। কার এটা, এটা সেকেন্ড ট্রেনের স্পিড গুলো। আমাদের দেখো এবার দুটো ট্রেনের স্পিড কত দেওয়া আছে, 7:8। তো আমাদের সেকেন্ড ট্রেনের স্পিড 8 ইউনিট, সেটা সমান 100, অর্থাৎ আমাদের 8 ইউনিট সমান দেওয়া আছে 100, 1 ইউনিট সমান 12.5, 8×12 = 96, 5×8 = 40, আর 7 ইউনিট সমান কত, 7 × 12.5, 7×12 = 84, আর
5 7 35 মানে 3.5, তাহলে 87.5 আসছে আমাদের অ্যান্সার। সেটা আমাদের অপশন ডি আসছে। তারপরে কোশ্চেনটা দেখবো আমরা। আমাদের বলা আছে প্রাইম নাম্বার ডিভাইডিং 143, প্রাইম নাম্বার 143কে ডিভাইড করছে, দিয়ে বলা হচ্ছে রিমাইন্ডার 3 ইন ইচ কেস, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি ওই প্রাইম নাম্বারটা 140কে পুরোপুরি ভাগ যাবে, কারণ আমাদের বলা হয়েছে 143-এ ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তার মানে 140 আমাদের পুরোপুরি ভাগ যাওয়ার কথা। আমরা এখানে বসবো না যে কি হবে বার করা, আমরা এখানে সিম্পলি দেখবো এখানে অপশনগুলোর মধ্যে কে কে ভাগ করতে পারে। যেমন আমাদের 2 ভাগ করতে পারছে, 11 144কে ভাগ করতে পারে না, তাহলে অপশন এ কখনোই অ্যান্সার নয়। আমরা জাস্ট দেখলাম 11 ভাগ করতে পারে না, তাহলে আমাদের অপশন বিও অ্যান্সার নয়, আমাদের ভাবার দরকার নাই। আমাদের দেখো 7 দিয়ে ভাগ যায় 140, কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যায় না। কেন? 3 দিয়ে ভাগ যাওয়ার আমাদের সোজা নিয়ম, আমরা কি জানি, ডিজিট সাম যদি যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আসছে 5, 5 কখনোই 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই অপশনটাও রিজেক্ট। আমাদের 5 এবং 7 দিয়ে ভাগ যাচ্ছে। 5 দিয়ে তো লাস্ট ডিজিট ইউনিট ডিজিট 5 অথবা 0 থাকতে হবে, আর 7 দিয়ে তো 14 ভাগ যায়, তাহলে আরামসে চলে যাচ্ছে। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড 1356 1868 2764 লিভিং দ্য সেম রিমাইন্ডার 12 ইন ইচ কেস। এটা যদি আমরা একদম বেসিক দিয়ে করতে চাই, তো বলা হচ্ছে একটা সর্ববৃহৎ সংখ্যা যেটা দিয়ে আমরা 1356, 1868 এবং 2764-কে যদি ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। তাহলে একদম বেসিক দিয়ে যদি করতে যাও, তাহলে প্রতি ক্ষেত্রে 12 বিয়োগ করে দাও, 1344 আসছে। এরপর আমাদের 1868, এখান থেকে যদি 12 বিয়োগ করে দাও, 1856 আসছে। এবার আছে 2764, এখান থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে আমাদের আসবে হচ্ছে 27। আমাদের এবার করণীয় হচ্ছে এদের নিতে হবে, আমাদের এই সেট নিতে হবে। তো আমাদের সেটা যথেষ্ট ক্যালকুলেটিভ হচ্ছে, আমাদের কাছে অত সময় থাকে না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে সংখ্যাগুলো আছে এদের এইচসিএফ বার করতে যাওয়া এখন দরকার নেই। আমাদের এইচসিএফ এ এক ধরনের অঙ্ক দেখেছিলাম যে আমাদের অনেক সময় রিমাইন্ডার কি থাকবে এটা বলা থাকে না, তবুও আমরা সেটা করতে পারি। আমরা সেই ক্ষেত্রে কি করতাম, যে আমরা ডিফারেন্স নিতাম। তাহলে আমরা এখানে প্রতি ক্ষেত্রে ডিফারেন্স নেব। আমাদের 3টি সংখ্যা আছে, যে এ, বি আর সি। বলা হয়েছে কোন সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার সেম থাকবে। এগুলো আমরা কি করতাম, এ থেকে বি এর গ্যাপ, বি থেকে সি এর গ্যাপ এবং সি থেকে এ এর গ্যাপ নিয়ে আমরা দেখতাম। আমরা এখানে সেটাই করবো। তাহলে আমরা বিয়োগ করব, যে 2764 আছে, এখান থেকে 1868 আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি পাচ্ছি, 6 পাচ্ছি এখানে, আর এখানে আমাদের আসছে 9 আসছে, এখানে হচ্ছে 19, তাহলে আসছে আমাদের 8, 896 পাচ্ছি। এই একটা পেলাম, আমরা হোল্ডে রাখবো আমরা। এরপর আমরা 2764 থেকে আবার আমরা 1868 বিয়োগ করে দেব। 6 আসছে, এখানে 7 হলে 9 আসছে, এখানে 1 আসলো, তাহলে আমাদের আসছে, আবারও আসছে। ও সরি, আমি তো একই কাজ করেছি, সরি। 2764 থেকে আবার 1356 আমরা বিয়োগ দিই। আমাদের 8 আসছে, এখানে আসছে 0 আসছে, আর আসছে, এখানে আসছে 1, এটা আসলো আমাদের 1408। এখানে আর একটা পেয়েছি। আমরা জাস্ট অবজার্ভ করব, এখন মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে অনেক বড় হচ্ছে, কিছু বড় হচ্ছে না। আর 1868 থেকে আমরা 1356 বিয়োগ করব। তাহলে
আমরা এই কটা পেয়েছি। এবার আমরা কি আমাদের এবার প্রসেস কি, এই ডিফারেন্সের এইচসিএফ বার করা, কিন্তু আমরা সেটা করব না। আমরা এখানে সিম্পলি দেখতে যাব যে কি হচ্ছে। এই যে অপশন ডি আছে, আমরা অপশন এলিমিনেট করব। অপশন ডি তে দেখো এখানে আছে আমাদের 260, এখানে জিরো আছে। এদের কারো, তার মানে এদের মধ্যে জিরো থাকতে হতো, কারো কাছে জিরো নেই, 260 বাদ চলে যাবে। আমাদের এখানে 1556 আছে, এই 156 আছে। 156 দেখো, 5 আর 6 11 আর 1 12, মানে এখানে সমস্ত সংখ্যাগুলোর যোগফল 12 আসছে, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায়। তো এটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এগুলো 3 দিয়ে ভাগ যেতে হবে। 5 আর 1 6, 6 আর 2 8, 3 দিয়ে ভাগ যাচ্ছে না। একটা টেস্ট করলাম, সেই ভাগ যায় না 3 দিয়ে, তাহলে এটাও আমাদের নয়। আমাদের 124 আসছে, আর এখানে 64 আছে। 124 আমাদের দেখো 4 দিয়ে ভাগ যায়, 64ও 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 124 8 দিয়ে ভাগ যায় না, কিন্তু আমাদের 64 8 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা 8-এর ডিভিসিবিলিটি টেস্ট করে দেখে নেবো কি আসছে। দেখো 512 তো 8 দিয়ে ভাগ যায়, ভালো কথা। এখানে আমাদের 896 8 দিয়ে ভাগ যায়, খুবই ভালো কথা। 1408 কি 8 দিয়ে ভাগ যায়, দেখে নাও। যদি 8 দিয়ে ভাগ করো আমাদের 1408 কে, 6 8 48 চলে আসছে। তাহলে আমাদের 8 দিয়ে তো ভাগ যাচ্ছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে, তো আমাদের সবই হওয়ার সম্ভাবনা থাকছে। হ্যাঁ, লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যায়, তো এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 8। বেশ, 124 কে দেখি আমরা। 4 3 12, 4 1 31 আসছে। 31 দিয়ে যে কোনো একটাকে ভাগ করে দেখে নাও, 512 আছে। 3 6, যদি 6 দিয়ে দেখো, 6 কে 6, 3 6 18, 7 দিয়ে দেখো, তাহলে 3 7 21, এই 7 1 7, 21। তাহলে আমাদের যাচ্ছে না, তার মানে আমাদের 124 কখনোই যাবে না। আমাদের তাহলে 64 হচ্ছে অ্যান্সার। আমরা এখানেও টেস্ট করতে পারতাম ডিভিসিবিলিটি, কিন্তু এখানে করিনি আমরা। এবার বলতে পারো যে এটা অনেক লেন্দি মনে হচ্ছে, লেন্দি নয়। তুমি যখন এটা করবে, এই দুটো অপশন আরামসে এলিমিনেট করে দিতে পারবে, তোমার জাস্ট এই দুটো অপশন টেস্ট করা আছে। বলা আছে at what time between 9 and 10 o'clock the hands of a watch be together। কি বলা হয়েছে কোশ্চেনটা, এই তোমার কাছে একটা ঘড়ি আছে, 9টা থেকে 10টা, মানে এই রকম জায়গায় কোথায় গিয়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর থাকবে। তো আমাদের সেটা দেখতে হবে। তো আমাদের এটার সহজ ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আমাদের 5x প্লাস মাইনাস টি ইন্টু 12/11। এটা কখন হয় ঘটনাটা, এটা ঘটনাটা হয় মিনিট এক্সটা বেজে এত মিনিটে ঘটনাটা ঘটবে। তাহলে এইখানে আমাদের বলা হয়েছে যে কটা থেকে কটার মধ্যে ঘটনাটা ঘটছে, বলা হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে ঘটনাটা ঘটছে। তাহলে যদি বলো তোমার 9টা থেকে 10টা বেজে একটা ঘটনা ঘটছে, তাহলে সেটা কখনোই 10টা বেজে ঘটবে না, 9টা বেজে সামথিং এ ঘটবে। তার মানে এখানে এক্সটা বেজে সামথিং এ যে ঘটছে বলছি, তার মানে এক্স এর ভ্যালু তো এটা জাস্ট 9কেই বোঝাচ্ছে। কারণ 10টা 10-এ তো কখনোই হতে পারে না, কারণ 10টা 10 যদি টাইমটা ধরি, তাহলে সেটা 10টা থেকে 11টার মধ্যে হচ্ছে, 9টা থেকে 10টার মধ্যে নয়। তাহলে আমাদের এখানে 9টা থেকে 10টার মধ্যে যদি ঘটনাটা ঘটাতে হয়, তাহলে সেটা 9টা বেজে সামথিং এই ঘটতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম 9, তার মানে এখানে 9 বসাতে হবে। এবার টি এর ভ্যালুটা আমাদের জানতে হবে। এখানে অনেকে কোইনসাইডে একটাই সিঙ্গেল ফর্মুলা বলে, যে 5x ইন্টু বা 60x/12, সেটা এইভাবে বলে দেয় 60x/12। তো কোইনসাইডের জন্য একবার ফর্মুলা মুখস্থ করবো, একবার তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকলে একরকম, 45 ডিগ্রি, এইরকম না, আমরা একটা সিঙ্গেল ফর্মুলা মুখস্থ করবো যাতে সবগুলো হবে। 5x প্লাস মাইনাস টি/100। এবার এই টিটা কি, টিটা মনে হচ্ছে এই দুটো কাঁটার মধ্যে মিনিটের গ্যাপ কতটা আছে। যদি দুটো কাঁটার মধ্যে 90 ডিগ্রি গ্যাপ থাকতো, তাহলে মিনিটের গ্যাপ কত হতো, 15 মিনিট। কারণ
এই যে 360 ডিগ্রি, কিন্তু এটা 60 মিনিটের ঘড়ি, তাহলে ওদের মধ্যে 90 ডিগ্রি মানে 15 মিনিটের গ্যাপ হতো, কিন্তু এখানে কোইনসাইড বলা হয়েছে, তার মানে ওদের মধ্যে মিনিটের গ্যাপ কি হবে, 0 হবে। তার মানে আমাদের 5x প্লাস মাইনাস টি এখানে 0 আসছে। তাহলে আমরা এক্স তো আর দরকার নেই, এক্স মানে বুঝে গেছি আমাদের 9 আসবে। তাহলে 5 × 9 × 12/11, তাহলে আমাদের এই ঘটনাটা বলা হয়েছে। তাহলে আমাদের কি আসছে, 45 × 12/11। তাহলে আমরা গুণটা করে নিই, 45 × 2 = 90 আর 450, তার মানে আমাদের আসছে 540/11। 4×11 = 44, থাকলো আমাদের 10, 9×11 = 99, থাকলো 10, তার মানে 100, তার মানে 9×11 = 99, 1-11, 49.111 মিনিটে ঘটনাটা ঘটবে, যেটা বলা হয়েছে। এই অঙ্কটায় আমাদের অনেক সময় বলা হয় দুটো কাটার মধ্যে কখন 90 ডিগ্রি গ্যাপ থাকবে। যদি সেরকম কিছু বলা থাকতো, তাহলে যদি আমাদের, তাহলে আমাদের সেই ক্ষেত্রে যদি এই অঙ্কটাই ধরো বলা হলো 9টা থেকে 10টার মধ্যে কখন আমাদের 90 ডিগ্রি গ্যাপ থাকবে। 90 ডিগ্রি গ্যাপ মানে কি বললাম, 15 মিনিটের ব্যবধান থাকবে। সেই ক্ষেত্রে আমাদের 5x, এক্স তো আমরা পেয়ে গেছি 9, প্লাস মাইনাস 15 12/11। এখানে দুটো কেস আসবে, একবার 45 প্লাস 15 মানে 60 ইন্টু 12/11, আর একটা কেস আসবে 45 থেকে 15 বাদ দিলে হচ্ছে 30 ইন্টু 12/11। তাহলে আমাদের দুটো টাইমে ঘটনাটা ঘটবে। তো এটা যেভাবে খুশি আমাদের দিতে পারে, অনেক সময় ডিরেক্ট বলা থাকে যে কখন তাদের মধ্যে 5 মিনিটের ব্যবধান থাকবে বা 7 মিনিটের ব্যবধান থাকবে, ডিগ্রিতে না। আমরা পরের কোশ্চেনটা আসবো। পরের কোশ্চেনটা বলা হয়েছে, অ্যাট হোয়াট রেট পার্সেন্ট অফ সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 12 ইয়ার্স। মানে তোমাকে বলা হচ্ছে, তুমি ব্যাংকে যদি 100 টাকা রাখো, এই অঙ্কগুলো করার আগে বলে দিই, এই অঙ্কগুলো মুখে মুখেই হয়, সেটা আমাদের বুঝতে হবে, জাস্ট একটা ক্যালকুলেশনই করতে হয়। তো সেটা আমরা বুঝে নেবো যে কিভাবে করে। যে আমার ব্যাংকে তুমি 100 টাকা রেখেছো, তোমাকে ব্যাংকে সুদ আসলে 200 টাকা আমি দিয়েছি, তাহলে আমি সুদ কত দিয়েছি, সুদ দিয়েছি 100 টাকা। দেখো তুমি প্রিন্সিপাল 100 টাকা রেখেছো, তুমি 100 টাকা সুদ নিয়েছো, তার মানে তুমি সুদ কত পেয়েছো, টোটাল 100% সুদ পেয়েছো। আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে টোটাল 100% তুমি সুদ পেয়েছো। আমি বলিনি ইয়ারলি কত পেয়েছো, তুমি ওভারঅল টোটাল টেনিওরে 100% সুদ পেয়েছো। এবার তোমাকে বলা হয়েছে রেট পার রেট পার্সেন্ট জানতে চেয়েছে। রেট পার্সেন্ট মানে এখানে বলা হচ্ছে যে পার ইয়ার কত, তাহলে তুমি কত বছরে পেয়েছো, এটা 12 বছরে। এক বছরে কত হবে, 100/12, তাহলে 25/3, 8×1=2। এটা অনেক সময় বলা হয় যে কতদিন সময়ে ট্রিপল হবে। ট্রিপল হচ্ছে মানে তুমি 100 টাকা যদি ব্যাংকে রাখো, তোমাকে 300 টাকা দিচ্ছে, সুদ কত পাচ্ছ, 200 টাকা সুদ পাচ্ছ। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যদি ট্রিপল হিসাবে ডিল করি, তাহলে 12 বছরে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটছো 50, তার মানে 50/3, অর্থাৎ 16.23%, তাহলে অ্যান্সার আসতো। আমরা পরের অঙ্কটা আসবো। এই মোটর কার স্টার্ট উইথ এ স্পিড অফ 70 কিলোমিটার/আওয়ার, with its speed increasing every 2 hours by 10 km/h. In how many hours will it cover 345 কিলোমিটার? দেখো আমাদের বলা হয়েছে যে 70 কিলোমিটার/আওয়ার ওর স্পিড আছে, প্রতি 2 ঘন্টায় স্পিডটা বাড়ছে 10 কিলোমিটার, মানে প্রথম ঘন্টায় আমাদের 70 যাচ্ছে, তারপরের ঘন্টায় আবার 70 যাচ্ছে, তারপরের ঘন্টায় 80 হয়ে যাচ্ছে, তারপরের ঘন্টাতেও 80 হয়ে যাচ্ছে, এইভাবে চলছে। তারপরের ঘন্টায় আমাদের 90 হবে, তারপরের ঘন্টাতেও 90 চলবে, আবার 2 ঘন্টা পর পর যেহেতু হচ্ছে, তাহলে আবার 100, আবার 100। তো আমাদের এটা জাস্ট সহজ আছে যে এটা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। আমাদের প্রথম 2 ঘন্টায় কত আসছে, 140 কিলোমিটার, পরের 2 ঘন্টায় কত আসছে, 160 কিলোমিটার। তাহলে এখানে যোগ করলে আসছে আমাদের 300, তার মানে আর 45 রিকোয়ার্ড। দেখো পরের ঘন্টা পুরোটা লাগলে আমাদের 90 কিলোমিটার যায়, তাহলে এখানে পুরো 1 ঘন্টায় যদি 90 যায়, তাহলে এখানে হাফ আওয়ার লাগবে। তাহলে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা
আর এদিকে এখানে আধা ঘন্টা, তাহলে 4.5 hour লাগছে। পরের কোশ্চেনটা আসবে, ইন এ ক্লাস 3/5 of the students are girls and rest are boys। একটা ক্লাসে 3/5 হচ্ছে আমাদের মেয়ে এবং অবশিষ্ট ছেলে। বলা হচ্ছে 2/9 of the girls and 1/4 of the boys are absent, what percent of the total number of student is present? what part, সরি পার্সেন্ট না, what part, মানে ভগ্নাংশে আনতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো তুমি যদি এখানে নর্মাল এক্স ধরে করতে যাও বহুত সময় নেবে, তোমার সব কিচ্ছু করার দরকার নাই। আমাদের এখানে দেখো এই অঙ্কটায় প্রবলেম কি হচ্ছে, তোমার অঙ্কটা ক্যালকুলেশন করতে গিয়ে প্রবলেম হচ্ছে আমাদের এই যে নিচে দেওয়া আছে না, এই 4, এই 9, এই 5, এইগুলো হচ্ছে প্রবলেম। তাহলে তুমি টোটাল স্টুডেন্ট ধরে নাও এই 4, 5 আর 9 এর এলসিএম, বা এখানে সবগুলো একে অপরের রেসপেক্টে কো প্রাইম, তাহলে ওটাই ওদের এলসিএম আসবে। 4 5 20, 9 2 18, তাহলে আমাদের আসছে 180টা মোট ছেলে আছে, স্টুডেন্ট আছে, ছেলে না স্টুডেন্ট। আমাদের জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রেজেন্টে দেখতে হবে 2/9 অফ দ্য গার্লস অ্যান্ড 1/4 অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট। আগে ছেলে এবং মেয়েদের সংখ্যাটা দেখে নিই, বয়েজ আর গার্লস এর সংখ্যাটা। 3/5 অফ দ্য স্টুডেন্টস আর গার্লস, তাহলে এখানে যদি আমরা 3/5 বার করি, আমাদের এটা গুণ করার দরকারই ছিল না। তাহলে আমরা যদি 3/5 বার করি, তাহলে 5 5 কেটে যাচ্ছে, 3 4 12, 9 12 108, তাহলে 108টা আমাদের আছে কি বয়েজ, সরি গার্লস বলেছে না, 108টা আসছে আমাদের গার্লস। আর তাহলে অবশিষ্ট গুলো কি, অবশ্যই ছেলে হবে, তারপরে 2/5, 4 2 8, 8 9 72, বা তুমি এখানে 180 থেকে 108 বিয়োগ করতে পারবে, দরকার নেই। 72 হচ্ছে বয়েজ আর গার্লস হচ্ছে 108, এখানে টোটাল সংখ্যাটা আমাদের এসেছিল 180। হচ্ছে 2/9 অফ দ্য গার্লস আর অ্যাবসেন্ট, 2/9 যদি অ্যাবসেন্ট হয় তার মানে 7/9 প্রেজেন্ট আছে, 9 12 108, 7 12 84টা আমাদের প্রেজেন্ট আছে। 1/4 অফ দ্য বয়েজ অ্যাবসেন্ট, তার মানে এখানে 3/4 আমাদের প্রেজেন্ট আছে। 4 18 72, 3 18 54, টোটাল প্রেজেন্ট কত হচ্ছে 8 138, কতর মধ্যে 180-র মধ্যে, তো আমাদের সেটাই দেখতে হবে। 138/180, যদি আমরা একে 6 দিয়ে কাটি তাহলে 30, আর কি যদি 6 দিয়ে কাটি, 6 2 12, 3 6 18, তার মানে আমাদের 23/30 হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা আসবে, আরেকবার বলে দিচ্ছি, আমাদের এখানে এই যে ভগ্নাংশ আছে এইগুলোতে প্রবলেম করছে, 5 9 4, আমাদের সংখ্যাটা এমন একটা নিতে হবে যাতে ক্যালকুলেশনে সহজ হয়, কাটাকাটি চলে যায়। তার জন্য আমরা ওই 5 9 4 এদের দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা, তার মানে কি ওদের এলসিএম নিতে হবে। এখানে সবগুলো যেহেতু কো প্রাইম, তার মানে ওদের গুণফলটাই হচ্ছে আমাদের সংখ্যা। আমরা ক্লাসে মোট স্টুডেন্টের সংখ্যা ধরে নিলাম 4 গণিত 5 গণিত 9, তার মানে 180 জন। এবার আমাদের বয়েজের সংখ্যা দেখলাম 72 আছে, গার্লসের সংখ্যা 108 আছে। এবার এখানে অ্যাবসেন্ট দেওয়া আছে, তাহলে প্রেজেন্টটা 1 থেকে বিয়োগ করলাম, ভগ্নাংশ 2 এর 9 আমাদের অ্যাবসেন্ট আছে, তার মানে 7 এর 9 আমাদের প্রেজেন্ট আছে। 1 এর 4 অ্যাবসেন্ট, তার মানে 3 এর 4 আমাদের প্রেজেন্ট। তাহলে এখানে প্রেজেন্টের সংখ্যা আমাদের ছেলে এবং মেয়েদের যোগ করলাম 138। কত পার্ট সেটা, 138 180-র কত ভাগ ভগ্নাংশে, তাহলে সেটা আমরা দেখে নিলাম ভগ্নাংশে। পার্টটা আসছে HCF of two number is 8, দুটো সংখ্যার HCF বলা হয়েছে 8, বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নেভার বি দেয়ার এলসিএম, কে কখনো এলসিএম হবে না। আমরা একটা জিনিস অলওয়েজ জানি যে এলসিএম কে যদি আমরা HCF দিয়ে ভাগ করি, তাহলে এখানে রিমাইন্ডার সর্বদা 0 আসবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। এটা আমরা একটু একটু এই জায়গাটা বলে দিই, অন্য অঙ্কেও কাজে লাগবে। ধরো তোমার কাছে দুটো সংখ্যা আছে ax আর bx আছে, যেখানে a আর b বলা হচ্ছে কো প্রাইম। কো প্রাইম মানে কি, a আর b এর কোনো কমন ফ্যাক্টর নাই,
যেমন 8 9, দেখো এরা কেউ ইন্ডিভিজুয়ালি প্রাইম নয়, কিন্তু ওরা একে অপরের রেসপেক্টে প্রাইম, কোনো কমন ফ্যাক্টর নাই। এখানে সেটা হচ্ছে বলা হচ্ছে। তাহলে তোমার দুটো সংখ্যা ax আর bx দেওয়া আছে, এখান থেকে আমরা যদি ওদের HCF বলতে যাই অর্থাৎ গসাগু, তাহলে সেটা আমাদের x আসবে, এলসিএম কি আসবে, এলসিএম আসবে abx। তাহলে তুমি যদি এলসিএম বাই HCF করো, দেখো কি হচ্ছে, abx বাই x অর্থাৎ ab আসছে। আমাদের এই জায়গাটা হচ্ছে, অনেক সময় নাম্বারে পেয়ার বলতে বলে, তাহলে এই এবি থেকে আমরা পেয়ার বার করতে পারবো যে দুটি এ এবং বি দুটোর গুণফল হচ্ছে, কোন একটা ডেটা বললো এ আর বি গুণফল তুমি পেলে 14। 14 ছোট হয়ে যাচ্ছে, একটু বড় দিয়ে বলি, যেমন তোমার এটা দিলাম 28 বললাম, এটা কমন ডেটা অনেক আসে। তাহলে এই 28 আসলো এ এবং বি এর গুণফল। 28 কি কিভাবে আসে, 2 গণিত 14, 4 গণিত 7, আর 1 গণিত 28। তাহলে তুমি এখানে বলে দিতে পারো যে তিনটে নাম্বার পেয়ার আছে, কিন্তু এইটা হবে না, কারণ 2 আর 14 এরা কোপ্রাইম নয়। তাহলে এই দুটো পেয়ার, আমি এখানে এই কোশ্চেনটা আসছি না, এরকম কোশ্চেন আমরা যদি পরবর্তীতে পাই সেগুলো আলোচনা করে নেবো। তাহলে এখানে আমাদের এলসিএমটা অলওয়েজ এইচসিএফ দিয়ে ভাগ যাবে, এটা বোঝার বিষয়। তাহলে আমাদের এলসিএম কোনটা হতে পারে না, তার মানে 8 দিয়ে যেটা ভাগ যাবে না সেটাই হবে না এলসিএম। 24 8 দিয়ে ভাগ যায়, 48 8 দিয়ে ভাগ যায়, 56 8 দিয়ে ভাগ যায়, 8 আমাদের 8 দিয়ে ভাগ যায় না। তাহলে এটা আমাদের কখনোই এলসিএম হতে পারে না। ডি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখবো। বলা আছে এ শপকিপার হ্যাজ এ সার্টেন নাম্বার অফ এগস হুইচ আর 5% আর ব্রোকেন। একটা শপকিপারের কাছে কিছু সংখ্যক এগ আছে যেখানে 5% ভেঙে গেছে। কারণ আমি ধরি যদি 100% বা 100 খানা এগ থাকে, তাহলে ওর 5% ভেঙে গেলে এখন ওর কাছে আছে 95 খানা এগ। যে হি সেলস 93% অফ দ্য রিমেন্ডার, মানে এই যে অবশিষ্ট এগটা আছে, 95 খানা এগ আছে, তার 93% ও সেল করে দিয়েছে। তার মানে অবশিষ্ট কত থাকলো ওর কাছে, এখানে বলা হয়েছে 266 খানা এগ অবশিষ্ট পড়ে থাকলো, কিন্তু ওর কাছে পার্সেন্টেজের টার্মে কি থাকলো, আর 7% এগ পড়ে থাকলো অ্যাকচুয়ালি। তারপরে আমরা বলতে পারি যে 95 ইউনিট এগের 7%, এটা আমাদের কত বলা হয়েছে, 263। আমরা ক্যালকুলেশন করে দেখে নিই, 3 7 21, 7 8 56, 19 2 38, 5 19 95, 5 20 100। তাহলে 1 ইউনিট সমান আমাদের কত আসছে, 2 × 20 সমান আসছে আমাদের 40। তার মানে 100 ইউনিট কত জানতে হবে, তার মানে 100 দিয়ে গুণ হবে, 4000। তাহলে ওই লোকটির কাছে কতগুলো এগ ছিল, 4000 খানা এগ ছিল। পরের কোশ্চেনটাতে আসবো আমরা। এ পজিটিভ নাম্বার হুইচ when added to 1000, বলা যায় একটা পজিটিভ সংখ্যা যখন 1000-এর সঙ্গে যোগ করা হয়, তাহলে সেই যে যোগফলটা, এটা বলা হচ্ছে গ্রেটার দেন, কার থেকে বড় হবে। তাহলে আমরা আগে দেখে নিই কি বলছে, যে 1000-এর সঙ্গে একটা পজিটিভ নাম্বার এক্স যদি আমরা যোগ করি, তাহলে সেটা বলা হচ্ছে বড় হবে, কার থেকে বড় হবে, when it is multiplied by 1000। বলা হচ্ছে যখন ওই পজিটিভ সংখ্যাটা আমি 1000-এর সঙ্গে গুণ দেব। তাহলে এটা একদম সহজ, আমরা দেখেই বুঝতে পারছি। নর্মালি ভাবো যে এক্স এর ভ্যালু এখানে কি হতে পারে, এক্স এর ভ্যালু, অপশন ভুলে যাও, তুমি নর্মালি বলো এক্স এর ভ্যালু সর্বদাই 1-এর থেকে ছোট হতে হবে। কারণ তুমি এক্স এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয়, তাহলে এটা 2000 হয়ে যাবে, 3000 হয়ে যাবে, বা যদি 1.5ও হয় তাহলে 1500 হয়ে যাবে। আর এখানে যদি 1.5 যোগ করো তাহলে কি হবে, 1000 1.5। তার মানে আমাদের এখানে জাস্ট সহজ বিষয়, যে এক্স এর ভ্যালু তোমার এখানে তুমি যদি এবার পুট করতে থাকো অপশনে, তাহলে 1000 আছে +1, মানে আসছে তোমার 1001। আর 1000-এর সঙ্গে যদি তুমি 1 গুণ করো, তাহলে আসছে আমাদের 1000। এটা বড়। তুমি যদি এটা অপশন বি পুট করতে চাও এখানে, তাহলে 1000 +3, তার মানে 1003 আসলো। আর তুমি যদি 1000-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে আসছে 3000। তাহলে আমাদের এগুলো নয়, কারণ এই 1-এর থেকে বড় যতগুলো আছে কোনোটাই অ্যান্সার হতে পারে না।
পরের কোশ্চেনটা দেখুন। A sum of 750 is distributed among A, B, C and D in such a manner that A gets as much as B and C together. বলা হচ্ছে 750 টাকা আছে এ বি সি এর মধ্যে ভাগ করছি, দিয়ে বলা হচ্ছে A gets as much as B and C together। মানে এ কত টাকা পায়, এ বলা হচ্ছে বি এবং সি যে টাকা পায় সেই টাকাটা পায়। আর কি বলা হচ্ছে বি গেটস 125 মোর দ্যান সি, বি বলা হচ্ছে সি এর থেকে 125 টাকা বেশি পায়। আর বলা হচ্ছে ডি পায় অ্যাজ মাচ অ্যাজ সি, ডি কত টাকা পায়, সি যত টাকা পায় তত টাকাই পায়। তাহলে আমাদের এখানে এ বি সি এর গল্প দেওয়া আছে। এ এ কত টাকা পায়, বি এবং সি যত টাকা পায়। বি কত টাকা পায়, সি প্লাস 125, বি আর সি সমান। তাহলে আমরা এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 750, সরি এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দেওয়া আছে 750। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েবল, আমাদের সবকে সিঙ্গেল ভ্যারিয়েবলে অর্থাৎ একই ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে এখানে বি এর ভ্যালু কত দেওয়া আছে, সি প্লাস 125, বসিয়ে দিলে কত হচ্ছে সি প্লাস 125, তাহলে সি আর সি যোগ করলে কত হবে 2c প্লাস 125। তাহলে এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2c প্লাস 125, বি এর জায়গাতে আমরা বসিয়ে দেবো সি প্লাস 125, সি এর জায়গাতে সি, আর ডি আর সি সমান বলা হয়েছে, তার মানে ওখানেও সি বসিয়ে দেবো। এখানে বলা হয়েছে 750। 125 আর 125 কত হচ্ছে 250, 2c, 3c, 4c, 5c। তাহলে আমাদের 5c প্লাস 250 ইকুয়াল টু আসছে কত দেখো 750, অর্থাৎ 5c সমান আসছে আমাদের 500, c কত আসছে 100। আমরা 100 মার্ক করে দেবো না, আমাদের কোশ্চেনে দেখো কি চেয়েছে এর শেয়ার। এ কত পায়, এ পায় 2c প্লাস 125, এ কত পাচ্ছে 2 ইন্টু 100 প্লাস 125, তাহলে 200 আর 125 325, এটা পাচ্ছে এ এর টাকা। তাহলে 325 মার্ক করে দেবো আমরা। পরবর্তী কোশ্চেনটা দেখবো। Speed of boat in still water is 10 km/h. It can travel 26 km downstream and 14 km upstream in the same time. আমাদের বলা আছে, চলো বোটের এখানে একটা জিনিস বলে দিই, আমাদের যদি আপস্ট্রিম বলা হয়, আপস্ট্রিম বা প্রতিকূল, প্রতিকূলে যদি আমাদের যায়, প্রতিকূলে, তাহলে আমাদের কি হয় সেটা এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্সটা কার স্পিড রিপ্রেজেন্ট করে, বোটের স্পিড, আর এটা স্টিমের অর্থাৎ স্রোতের গতিবেগ রিপ্রেজেন্ট করে। যদি ডাউনে হয় তাহলে আমাদের সেটা কি হবে এক্স প্লাস ওয়াই। তো আমাদের এবার কোশ্চেনটাতে আসবো। আমাদের তোমাদের যাদের ইংলিশ ভার্সনে অসুবিধা হচ্ছে তারা বাংলা ভার্সনটা দেখে নিও। 26 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম বলা হয়েছে। তাহলে 26 কিলোমিটার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমের স্পিড কি হবে এক্স প্লাস ওয়াই, আর 14 কিলোমিটার আপস্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই। একটু কেটে ছোট করে দিই 7, আর এখানে 13, 13 বাই এক্স এর ভ্যালু কত আছে 10 দেওয়া আছে। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারে, তাহলে 10 প্লাস এক্স, সরি 10 প্লাস ওয়াই আছে। মাইন্ডে ক্যালকুলেশন হয়ে গেছে, ওটাই চলে আসে 7 বাই 10 মাইনাস ওয়াই। এখানে অপশন গুলো যদি আমরা ভালো করে দেখি 2, 2.5, 3, 4 আছে। আমরা এখানে গুণ করে ক্যালকুলেশন করতে হবে না, আমরা সোজা অপশন বসিয়ে দেবো। দেখো 10 এর সঙ্গে কি যোগ করবো, যাতে 13 দিয়ে কাটবে একই জিনিস আসবে, এবং 10 থেকে কি বিয়োগ করবো যাতে 7 দিয়ে কাটলেও একই জিনিস আসবে। আমরা যদি অপশন গুলো একটু দেখি তাহলে 3 ছাড়া কিছুই হতে পারে না, কারণ 10 প্লাস 3 13 আসবে, আর 10 মাইনাস 3 7 আসবে, কারণ আমাদের 3 অ্যান্সার। পরের কোশ্চেনটাতে আসবো। A group of 120 person consisting of captain and soldier, captain আর soldier আছে traveling in a train. If for every 15 soldier there is one captain, তার মানে
15টা সোলজার আছে, তার সঙ্গে একটা ক্যাপ্টেন আছে, এইটা হচ্ছে ওদের টিমের হিসেব। দেন দ্য নাম্বার অফ ক্যাপ্টেন ইন দ্য গ্রুপ, এই গ্রুপে কতগুলো ক্যাপ্টেন আছে। দেখো আমাদের 1200টা পার্সন আছে, এখানে বলো 15টা সোলজার আর একটা ক্যাপ্টেন, এখানে কতগুলো পার্সন আছে? 16টা। তাহলে প্রতি 16টা পার্সনে একটা করে ক্যাপ্টেন আছে, একটা পার্সন 1-16, আর এখানে বলা হয়েছে 1200টা পার্সন, 1-16 ইন্টু 1200, 4 দিয়ে যদি কাটি 100 তাহলে 25, 4 দিয়ে যদি 12 কাটি তাহলে 3, 3 ইন্টু 25, 75টা আমাদের কি আছে? ক্যাপ্টেন আছে ওই ট্রেনে, বোট না ট্রেনে। আমরা আরেকবার বলে দিচ্ছি, 1200টা পার্সন আছে, এবার এখানে প্রতি 15টা সোলজার আসে আর একটা করে ক্যাপ্টেন আছে, এই হচ্ছে টিমের হিসাব। এবার আছে টোটাল ক্যাপ্টেন জানতে চেয়েছে, মানে 15টা সোলজার আর একটা ক্যাপ্টেন, মোট 16টা পার্সন, 16টা পার্সনে একটা ক্যাপ্টেন, একটা পার্সনের কত, আর 1200টা পার্সনে কতগুলো ক্যাপ্টেন, এটা আমাদের বার করতে হবে। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, একটা ম্যান ও 1,65,000 টাকা ভাগ করছে ওর মেয়ে, স্ত্রী এবং ছেলের মধ্যে। কিভাবে? বলেছে হাফ অফ দ্য ডটার শেয়ার, 1/4 অফ ওয়াইফ শেয়ার অ্যান্ড 1/5 অফ সন শেয়ার আর ইকুয়াল। এটা করার আগে একটা জিনিস বলে দিই, আমাদের রেশিওর একটা কনসেপ্ট আছে, যে আমাদের এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি যদি থাকে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান এ ইজ টু বি ইজ, আমরা ডাইরেক্ট বলতে পারি। আর একটা জিনিস আছে, ওটা একবার রিভিশন দিয়ে নিই। যদি আমাদের কোথাও এক্স এ এক্স ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু সি জেড থাকে, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান আমরা বলতে পারি, যখন এক্স এর রেশিও পার্ট লিখবো তখন আমরা এক্স এর কাছে যেটা সেটা ভুলে যাবো, বাকি দুটোকে আমরা মনে রাখবো, তার মানে সেটা হবে বিসি। যখন ওয়াইডটা লিখবো ওয়াইডটা ভুলে যাবো, বাকি দুটো আমরা দেখবো এসি। একই রকম ভাবে যখন জেডটা লিখবো বাকি দুটো ভুলে যাবো, তার মানে এই জেডটা ভুলে যাবো, বাকি দুটো লিখবো, তাহলে এবি। সেই ক্ষেত্রে আমাদের আসছে এবি। এটা দুই রকম ফরম্যাটে থাকে, এভাবে আমরা তাড়াতাড়ি মনে রাখতে পারি। অবশ্য দুটো ফরম্যাট সেম ফরম্যাট, এটাও যা এটাও তাই। এখন সেই বিষয়ে ঢুকবো না আমরা, এখন এই অঙ্কটাতে ফোকাস দেব। বলা হচ্ছে হাফ অফ দ্য ডটার শেয়ার, বলা হচ্ছে হাফ অফ দ্য ডটার শেয়ার ইকুয়াল টু 1/4 অফ দ্য ওয়াইফ শেয়ার ইকুয়াল টু 1/5 অফ সন শেয়ার। তাহলে ডি বাই 2, ওয়াই বাই 4, এস বাই 5, 5টা এস এর মতো লাগছে। তাহলে আমরা ডটার ইস টু ওয়াইফ ইস টু সন আমরা কি বলতে পারি, 2:4:5। তাহলে টোটাল কত পাচ্ছে, 5 আর 4 9 আর 2 11, টোটাল 11 ইউনিট টাকা ভাগ করেছি, এটা বলা হয়েছে 165 টাকা। জিরো এখন ভাবছি না, 1 ইউনিট সমান আসছে আমাদের 11কে 11, 5 11 55, 15 টাকা। আমাদের জানতে কি চেয়েছে, ডটার শেয়ার। ডটার শেয়ার আমাদের কি ছিল, ডটারের রেশিও পার্ট ছিল 2, আমরা 2 ইউনিট সমান আমাদের 2 ইউনিট সমান আমাদের আসছে 30, তাহলে আমাদের 30 অ্যান্সার, অর্থাৎ 30-এর পরে জিরো থাকবে, এই অ্যান্সার। তো এটা আমরা প্রথম পার্টের সলিউশনগুলো দেখলাম, এরপর আমাদের সেকেন্ড পার্টের সলিউশনটাও আসবে প্রথম শিফটের। এভাবে প্রত্যেকটা শিফট আমি দুটো পার্টের সলিউশন করাবো। এই বিএসসি ক্লার্কশিপটা শেষ হওয়ার পর তোমাদের মনে হয় না যে গ্রুপ সিডি এর সলিউশন, ওটা মনে হয় কম বেশি সবাই পেরেছে, যদি কিছু থেকে থাকে দু একটা কঠিন কঠিন যদি মনে হয় একটু স্ট্যান্ডার্ড আছে, তো সেগুলো করিয়ে দেবো। তারপর আমরা ডাব্লিউবিসিএস এর সিরিজ শুরু করবো। ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ পিএসসির সমস্ত পরীক্ষার কোশ্চেনই আসে বলতে গেলে, কারণ হচ্ছে ওখানে একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন থাকে। ডাব্লিউবিসিএস এর প্রতি শিফটে দেখবে ম্যাথ জিআই মিলে 200 খানা কোশ্চেন মেন্সে, তাহলে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন হয়ে যায়। ওখানে যে 10টা বছর আছে সেই 10টা বছর আমাদের টার্গেট থাকবে এগুলো শেষ করার পর। আজকের মতো এই অবধি।